মোমবাতি ছিল ডিয়ারেস্ট মিতু, আর ওদিকে একটা লাভ সাইন দেওয়া ছিল। ছোটখাটো সারপ্রাইজ আমি জানতাম না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আর ভিডিওটা শুরু করলাম কিছু কাজ কাম দিয়ে। এখন আমরা বানাচ্ছি বিরিয়ানি। তো আমি আর দিদি দুজনেই বসে গেছি বিরিয়ানি বানাতে। আর আমার মা এই সাইডে কিন্তু বসে নেই, আমার মাও কাজ করছে। আমার মা ফ্যান ঝরাচ্ছে, ভাত হয়ে গেছে। তো সকাল থেকে ব্লগটা শুরু করিনি, তো বিরিয়ানি যখন করছিলাম তখন থেকেই শুরু করলাম, মানে দুপুরবেলা থেকে। তো ভাবলাম যেটুকু যে অবস্থায় আছে আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, তো তার জন্যই ঝটাফট আবার শুরু করে দিয়েছি ব্লগ করা। তো বিরিয়ানির জন্য সমস্ত কিছু এখানে রেডি। এখন লেয়ার দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু যা যা লাগে সবই দিয়ে দিচ্ছি এখন। আর শুধু দমে বসাতে হবে, তাহলেই বিরিয়ানি হয়ে যাবে। কিন্তু বিরিয়ানি করার পরে তোমাদেরকে আর দেখানো হয়নি, ভুলে গেছিলাম না ব্যস্ততা ছিলাম জানি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বাবি তো প্রচুর অপেক্ষায় আছে বিরিয়ানি কখন হবে, আমিও অপেক্ষায় আছি। আমি প্রথম তো আগে বিরিয়ানি পছন্দ করতাম না জানো, এখন বিরিয়ানি প্রেমী হয়ে গেছি। তো আমার মতন কে কে ভালোবাসো বিরিয়ানি খেতে। তো চলো বিরিয়ানিটা হয়ে যাক, তোমাদের সাথে আবার খাওয়া দাওয়া করে একেবারে পরে দেখা হয়। আর আজকে আমার বাবিরা বাড়ি চলে যাবে, তো ক্যামেরা অনেকটা সময় পর আবার অন করলাম, মানে খাওয়া দাওয়ার পরে বাবিকে রেডি করে দিয়েছি। জামাইবাবু ওই সাইডে নিতে চলে এসেছে, ও এসেছিল খেতে দুপুরবেলায়। তো এখন বাবি চলে যাচ্ছে, বাবি দিদি জামাইবাবু সবাই চলে যাচ্ছে। তো বাবিকে এখন চলো একটু আদর করে নিই। তো বাবি চলে যাচ্ছে, তারপরে আবার অনেকটা সময় পর তোমাদের সামনে আসবো। বাবি তোমাদেরও টাটা করে দিল। তো চলো একেবারে সন্ধ্যাবেলায় আবার আসলাম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। বাবি তো চলে গেল দেখলে, এবার আমার বাড়ি যাবার পালা। তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছি, এখন ও আসলে বেরিয়ে যাব। তো বেশ কদিন কাটলো মাদের বাড়িতে, মানে আনন্দে হই হই করে। প্রথমে দিদা বাড়ি গেল, তারপর দিদিরা বাড়ি চলে গেল, এখন আমার যাওয়ার পালা। তো আমি দেখো রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ বাইরে রেখে। আর কটা বাজছে সেটাই দেখাচ্ছিলাম, মনে হয় 8টা বেজেছে কি বাজেনি এরকম হবে। তো ও আর একটু পরেই চলে আসবে নিতে। তো বাড়ি যাওয়ার সময় একটু মনটা তো কীরকম মুড অফ অফ থাকে, খারাপ লাগে, কারণ এই কদিন ছিলাম না, সাজুগুজু করতে ইচ্ছে করে না কিছু, মানে কোনো কিছু ভালো লাগে না। আমার মা বোধহয় ওই সাইডে চা বানাচ্ছিল, তার জন্য ওখানে। তো চলো ও আসলে দেখা হচ্ছে। ও চলে এসেছে নিতে, এখন আমি বেরিয়ে যাব। তো আর রাস্তার মধ্যে কিছু শেয়ার করব না, একবারে ওই বাড়ি গিয়ে দেখা হবে। আর আমার মা বলছে আবার কবে আসবি, মানে এখনও বাড়ি পৌঁছালাম না, আমার মার আবার জিজ্ঞেস হচ্ছে কবে আসবি। আমি আবার অল্প কদিন পরে দেখে যাব তোমাকে। তো মারা এরকমই হয়, মানে মেয়েদের কাছ থেকে, মানে যত সময় কাছে থাকে মানে ভালো লাগে মায়েদের। তো আমার মা রাস্তা পর্যন্ত আগাতে আসতে, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। মাদের বাড়ি থেকে তারপর বাড়ি চলে এসেছি। রাস্তায় আর কোনো কিছু শেয়ার করিনি, ভালো লাগছিল না। মানে বললামই তো অনেক দিন ছিলাম সবাই মিলে, যেহেতু এক জায়গায় ছিলাম, দিদা ছিল, দিদি বাবি সবাই ছিল। তো সবাই বাড়ি চলে গেছে, এখন আমার মনটা কতটা খারাপ, মার তো একদম বাড়ি ফাঁকা হয়ে গেছে। আর আমার বাড়িতে এসেই মনে হচ্ছিলো শুয়ে পড়ি, তাই মনে হচ্ছিলো কোনো কিছু ভালো লাগছিল না জানো তো। তো একদিন এরকম হয়, পরের দিন আবার ঠিক হয়ে যায়, সে দিদি দেওয়ার থেকে আসি আর মা দেওয়ার থেকে আসি। তো বাজার থেকে মাদবার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আইসক্রিম, সেটাই রাখলাম। আর চলো কি কী এনেছে দেখবো। আমার মা এখানে আমাকে বিরিয়ানি দিয়েছে, সেই দুপুরে খেয়েছি, আর রাত্রিবেলায় তো চলে আসলাম, তার জন্য পাঠিয়ে দিয়েছে। তো এটা রাতে আমরা খেয়ে নেবো দুজনেই। তো চলো আর ব্যাগে কি আছে দেখি। এখন ব্যাগে যে দুটো আছে শুধু গিফটের জিনিস আছে। একটা আছে সুন্দর কিউট টেডি, এটা আমার বরমাসাই গিফট করেছে। তোমার হচ্ছে চলো পরে বলছি কেন কিসের জন্য গিফট করেছে। তো যাই হোক এটা রেখে দিই, সুন্দর দেখতে একটা মিষ্টি টেডি। আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু যাই হোক আমি এতেই খুশি। তো তারপরে হচ্ছে আর কি আছে ব্যাগে দেখাই। ও এটা আছে ভাইফোঁটার গিফট, ভাইফোঁটাতে আমাকে ওই বাড়ির থেকে এটা দিয়েছে। আর দিদিকেও দিয়েছে, দিদি তোমার নিয়েছে, বেড কভার নিয়েছে। তো যাই হোক, আর আমাদের গিফটও সেম এরকম, মানে আমি আর দিদি দিয়েছি, যেটা মাদেরকে। আমার দাদার প্রচুর ড্রেস পোশাক হয়ে গেছে, বলছে আমি আর নেবো না, তার জন্য শীতের জিনিসই দিয়ে দিয়েছি। সেটা তোমাদের শেয়ার করা হয়নি, কিন্তু কোনো এক ব্লগে হয়তো দেখেছো, বাবি গায়ে দিয়ে শুয়েছিল। খুব সফট, ভালো এগুলো, মানে গরম হচ্ছে, হাওয়াটা ঢুকছে না ভেতর দিকটাই, ভালো। তো যাই হোক
তার জন্য আমু শাড়ি নিইনি। আমার সংসারের জিনিস নিতেই ভালো লাগে, তার জন্য আমু শাড়ি নিলাম না, তার জন্য আমু একটা জিনিস নিয়ে নিয়েছি। তো বিরিয়ানিটাই যে দেখিয়ে দিলাম। তো চলো আর ভিডিও কন্টিনিউ করব না, তোমার হচ্ছে চেঞ্জ করার ব্যাপার আছে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ভিডিওটা ভেবেছিলাম শেষ করে দেব, তারপরে আবার আইসক্রিম খেতে লাগলাম। আর আমার মনটা খারাপ করছিল বলে আমার বড়মাসা ওদিকে হাসানোর জন্য কী করছে দেখো, আইসক্রিমের প্যাকেটের গায়ে যেটুকু লেগেছে সেটুকুই খেতে লেগেছে। আর তখন ছিল একটু গরম গরম, তার জন্য ফ্যান চলছিল, ক্যারি প্যাকেট ওই সাইডে উড়ে গেছে, দেখেছো? তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি। এখন এইসব গোছাতে হবে, অনেক কাজ আছে। তো চলো, তো আইসক্রিম খেতে খেতে আমি আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার এই ভিডিওর সাথে আবার আরেকটা নতুন ভিডিও অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা কারণ অনেক ছোট হয়ে গেল। এক্ষুনি দেখাচ্ছে পরের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে মিতুর এক জন্মদিন আমরা পালন করছি। তো মিতুর জন্য একটা ছোট্ট একটা কেকও নিয়েছিলাম। আর এই যে মিতু চলে এসেছে তৈরি হয়ে। আর ওই যে ওর জন্য একটা কেক নিয়ে আসা হয়েছিল, একটু দেখাও তো। এই যে এই মোমবাতি কেক, কেকটা সুন্দরভাবে উল্টো লেখা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উল্টো লেখা দেখাচ্ছে। এখানে লেখা আছে ডিয়ারেস্ট মিতু, আর ওখানে লাভের একটা সাইন দেওয়া আছে। ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ হ্যাঁ, আর সাথে আছে মিতুর জন্য একটা চকলেট নিয়ে আসা হয়েছে। ডিয়ার মিল্ক। তো যাই হোক, আমরা মোমবাতি এটা একটুখানি ছোট্ট করে সেলিব্রেশন করে নিই। তোমরাও থাকো। এখনো 12টা বাজেনি। 12টা বাজেনি, আগা এখন বাজছে 11:40। 11:40 বাজে। তো তোমরাও দেখো আমরা কি করছি না করছি। ছোট্টখাট্টো সারপ্রাইজ, আমি জানতাম না। দেখি তারপরে কি হচ্ছে। নাকি গো? কোথায় গো? না না, কোথায় চুলের মধ্যে একটা পোকা করছে, ফেলে দিয়েছি। তো আমরা আসছি আবার। কেকটা যেটা নিয়ে আসা হয়েছিল সেটা এইভাবে লেখা আছে। তো নিয়ে আসার সময় একটু কেকটা খাম হয়ে গেছে, তো একটু খারাপ লাগছে। এই লেখাটা এইভাবেই আছে, লেখা ছিল ডিয়ারেস্ট মিতু, আর ওদিকে একটা লাভের সাইন দেওয়া ছিল। তো এখন বসে আছি, আর হচ্ছে ও এখন মোমবাতিগুলো লাগাচ্ছে। এই দেখো, এগুলো সেই মোমবাতি, ফু দিলে একশো নিভতে চায় না, সেই মোমবাতি, তাই না? ম্যাজিক্যাল। তো চলো ও লাগিয়ে নিক, আমি একটু বসে থাকি, ঠিক আছে? পরে দেখাচ্ছি তোমাদের সাথে। আজকে তো আমি যদি জানতাম প্রথম থেকে ব্লগ শুরু করতাম, তো আজকে তো প্রথম থেকে ব্লগ শুরু হয়নি, তার জন্য ভাবলাম এইটুকু স্মৃতি হয়ে থেকে যায়, তাই না? তার জন্য এখন হঠাৎ ক্যামেরা অন করা। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন চলছে মোমবাতি ধরানো। মোমবাতিগুলো এক এক করে সাজিয়ে নেওয়া হয়েছে, তারপরে দেখো জ্বালিয়েও দেওয়া হয়েছে। আর জ্বালানোর পর কিন্তু অনেকটা বেশ সুন্দর লাগছে। তো চলো একবারে কেক কাটিংয়ের সময় দেখা হচ্ছে। তো কেক কাটিং করতে শুরু করে দিয়েছি। না, এখানে আর ভয়েস দেবো না, শুনে নাও। অ্যাকশন চলে যাচ্ছে। দেখো সাবধান, জ্বলে যাচ্ছে। তখন থেকে মোমবাতিগুলো ফু দিয়ে যাচ্ছি, দেখো না কি জ্বালাতন করছে আমাকে। নিভে যাচ্ছে, কিন্তু তারপরে কিছু সময় পরে আবার সব জ্বলে যাচ্ছে। তো এই মোমবাতি নিয়ে আমি খুব হাসাহাসি করছিলাম। আর এখন রাত্রি 12টা বেজে গেছে, আমরা দুজনের মতন ছোট্ট করে একটু আয়োজন। তো এই বিশেষ দিনে আমার বড়মশাই মনে রেখেছে, আর মনে করে আমাকে না জানিয়ে সারপ্রাইজ দিয়েছে। আমি এতে অনেক অনেক খুশি, আর আমি অল্পতেই বেশি খুশি হয়ে পড়ি। আর নিজের জন্মদিন বলতে নিজের কোনো কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু অন্য কারোর জন্মদিনে আমি তাকে আনন্দ দিতে ভীষণ ভালোবাসি, কিন্তু নিজের জন্মদিনটাই কি জানি আমার ইচ্ছে করে না। তো যাই হোক, বড়মশাই কেক এনেছে, তার জন্য রাত্রিবেলায় কাটছিলাম। তো এখন কেক কাটিং করে বড়মশাইকে আগে খাইয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি কেক ওকে খাইয়ে দিলাম, আর কেকটা কিন্তু খুব টেস্টি ছিল।
আর আমার জন্য এনেছিল তোমার ডেয়ারি মিল্ক একটা ক্যাডবেরি, আর সাথে ছিল টেডি। আগের ভিডিওতে দেখেছো যে টেডিটা অনলাইন থেকে এসেছে, সেই টেডিটা। তো চলো, ভালোবাসার মানুষের কাছ থেকে এই ছোট্টখাট্টো মানে কিছু পেলে অনেক খুশি লাগে। চলে আসলাম পরের দিনকার ভিডিও নিয়ে। কালকে তো সেই কেক কাটিং করে তারপর ঘুমিয়ে গেছিলাম, আর আজকে আর সারাদিন ভিডিও করিনি, একবারে সন্ধ্যাবেলায় ভিডিও শুরু করলাম। তো আজকেও আবার সারপ্রাইজ হয়ে গেলাম আমি। আজকে সন্ধ্যাবেলায় এসেছিলো জামাইবাবু, দিদি পায়েস বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো কাছে না থাকতে পারলেও কি হবে, দূর থেকে মনে করে দেখো পাঠিয়ে দিয়েছে বোনের জন্য। তো আমি তো এতে অনেক অনেক খুশি। তো যাই হোক, তোমার হচ্ছে কেক এখানে দুটো ছিল, একটা এখন আমি খাবো বসে বসে, তার জন্যই ক্যামেরা সামনে করে নিয়ে বসে পড়েছি। আর জামাইবাবু এসেছিল, তখন আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য কোনো কিছু আর ক্যামেরা করিনি। আর ও এসেছিল, জামাইবাবু এসেছে বলে কিছু খাবার দিতে এসেছিল। আর এখানে পায়েসটা দেখাচ্ছি তোমাদেরকে, তো পায়েস আর কেক ছিল। তো যাই হোক, জন্মদিনটা এই বছর এরকম করে কাটলো আমার, আমি তো খুব খুশি। আর এখানে তোমার এগরোলটা আমি বানাইনি, এগরোলটা ও এসেছিলো দিয়ে গেছে। এখানে দুটো এগরোল ছিল, আর আমি বানিয়েছিলাম তোমার হচ্ছে চাউমিন। চাউমিনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, কিন্তু এখন চাউমিন এগরোল আমি দুটো কিছুই খাবো না, এগুলো রেখে দেব। তো জামাইবাবু এসেছিলো বাড়ি, মানে সেদিনকার কথা বলছি, তখন বাড়ি চলে গেছিলো, ও এসে ও চলে গেছে। তো আমি এগুলো রেখে দেব। এখন আমি বসবো তোমার কেক আর পায়েস। তো পায়েস অতটা খেতে পারবো না, যতটুকু যা পারি সেটুকু খাবো। তো তার জন্যই দেখো চামচ নিয়ে বসে বললাম পায়েস খেতে। তো পায়েসটা খাচ্ছিলাম আর অনেক কিছু কথা ভাবছিলাম, ভালো খারাপ সব কিছু, অনেক কিছু মিস করছিলাম। তো যাই হোক, ভালো লাগছিল খেতে, অনেক টেস্টি হয়েছিল। তো এত সুন্দর ভালো মুহূর্ত, তার জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম। আর তোমার হচ্ছে এখানে তোমার কেকটাও খেয়ে দেখবো এখন। তো আমার জন্মদিন এই বছর এরকম করেই কাটলো, আমার তো বেশ ভালো লেগেছে, অনেকটা মজা পেয়েছি, আনন্দ পেয়েছি। মানে কাছের মানুষদের কাছ থেকে বললাম না, এতটুকু যদি কিছু পাওয়া যায় না, মনে হয় অনেক কিছু পাওয়া। তো যাই হোক, খুব সুন্দরভাবে কাটলো। আর তারপরের দিনও গিয়েছিলাম একটু বরের সাথে কফি শপে, সেটাও ভালো কেটেছে। তোমার হচ্ছে ওটাও জন্মদিনেরই একটু দুজনের মতন একটু করা, কিন্তু সেদিন আমি ব্লগ করিনি, ফেসবুকে পোস্ট করেছি, দেখেছো হয়তো সবাই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর বাইরে সন্ধ্যা লেগেছে সেটাই দেখিয়ে দিলাম। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।